11 দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকের পর দলটির পক্ষ থেকে এই বার্তা জানানো হয়। জামাতে ইসলামী, এনসিপি সহ 11 দলের নির্বাচনী ঐক্যের প্রার্থী ঘোষণার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীতে ডাকা সংবাদ সম্মেলনে যোগ দেননি ইসলামী আন্দোলনের নেতারা। এর আগে আগামী নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষে জামাতে ইসলামীর 179 জন, এনসিপির 30 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 20 জন সহ মোট 253 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে বাকি আসনগুলো নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জোট নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে আরো জানাতে রাজধানী পুরানা পল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। বিকেলে তো ইসলামী আন্দোলন তাদের অভিমত জানাবে, কি তথ্য রয়েছে আপনার কাছে এ বিষয়ে? দেখুন, আমি এই মুহূর্তে আছি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে, অর্থাৎ পুরানা পল্টনে। আমি কিন্তু এখানে আছি এবং এখানে কিন্তু তারা যে আজকে সংবাদ সম্মেলনটি ডেকেছে তার কিন্তু প্রস্তুতি চলছে। এবং আমি যদি আপনাকে বলি, আমরা কিন্তু গতকালকে দেখেছি যে যখন রাত 8টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যখন জামায়াতের সংবাদ ব্রিফিংটি শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু শুরু হতে হতে কিন্তু সময় লেগেছে প্রায় 45 মিনিট। আমরা দেখেছি সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু যোগ দেয়নি এবং তাদের ছাড়াই কিন্তু 253টি আসন কিন্তু বন্টন করা হয়েছে এবং পরবর্তী যে 47টি আসন সেটি কিন্তু রেখে দেওয়া হয়েছে, যাতে ইসলামী আন্দোলন এবং আরও দুটি দল তারা যেন সেগুলো নিজেদের মধ্যে বোঝাপড়ার পর তারা যেন সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু আজকে আমরা দেখলাম যে সেই ব্রিফিংয়ের পরপরই কিন্তু আজকে উপর্যুপরি আবার একটি ব্রিফিং রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা কিন্তু এই ব্রিফিংয়ে কী সিদ্ধান্ত নেবে এখনও কিন্তু সেটি স্পষ্ট নয়। তবে আমি এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমরা কিন্তু এখানে যে বার্তাটি পেয়েছি সেটি হচ্ছে যে তারা এই জোটে থাকবে না, এরকমই একটি কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে। যদি আমি নাম ধরে উল্লেখ করতে হয় তাহলে আমরা বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইফতেখার তারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে এই জোটে তারা হয়তোবা থাকবেন না এবং এ নিয়ে কিন্তু আজকের এই ব্রিফিংটি হবে এবং হয়তোবা এখানে আমরা দেখতে পাবো যে আজকে তারা ঘোষণা দিতে পারেন যে তারা এই জোটে থাকছেন না এবং তারা যে 268টি আসনে তারা প্রার্থিতা মনোনয়ন জমা দিয়েছেন তারা সেখানে তারা নির্বাচন করবেন এরকম। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে হয়তো তারা এই জোটে থেকে যেতে পারে। তো এখন পর্যন্ত এখানে ব্রিফিংটি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু শতভাগ বলতে পারছি না যে তারা জোটে থাকছে কিনা। তো আমরা কিন্তু গতকালকে দেখেছি 253টি আসন বন্টন করা হয়েছে, সেখানে কিন্তু জামায়াত ইসলামী তারা 179টি আসন এবং এনসিপি 30টি এবং অন্যান্য দল কিন্তু এভাবে ক্রমান্বয়ে তারা নিজেদের মধ্যে আসনগুলো বন্টন করা হয়েছে এবং সেখানে কিন্তু বাদ ছিল শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের এই প্রেস ব্রিফিংয়ের পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে তারা তাদের আগামী নির্বাচন নিয়ে তাদের অবস্থানটা কী, সেটি আমরা বলতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্যাদি। পুরানা পল্টন থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।